জামে মসজিদের ইমাম সাহেব, ওনার প্রতি আমার অনেক অনেক সালাম ভালোবাসা রইল। উনি আজকে সারাটা রাত্র আমাদের পালা গান এখানে বসে বসে শুনছেন এবং অতি ভালো একজন মনের মানুষ না হলে এভাবে সারা রাত্র বসিয়েছে। উনি একজন মসজিদের ইমাম। আফসোস লাগে আমাদের, এটা বলতেও লজ্জা লাগে যে আজকে আলেম সমাজের এতটা অবনতি হবে এটা কখনো চিন্তাতেও আনা যায় না। অকল্পনীয়, অবাস্তব একটি বিষয়। বর্তমানে একটা মসজিদের ইমাম, গালিয়াপুর জামে মসজিদ। আমি গানের জগৎ অত্যন্ত ভালোবাসি, শিল্পীদেরকে আমি শ্রদ্ধা ভক্তি করি। আজকের অনুষ্ঠান বাউল শিল্পী যারা আছে, পালা গান যারা করে, তাদের মজলিসে বসে এখন ওলামাই কেরাম, আলেম, এটা আসলে তো আলেম বলা চলে না, কিছু কাঠ মোল্লা আছে, যেটা আমাদের ভাষায় যেটাকে কাঠ মোল্লা বলি। ইসলামটাকে কোথায় নিয়ে গিয়েছে তারা, দেখেন কোথায় আজকে, কোথায় বাউল গান, পালা গান, আর কোথায় ইসলাম। একজন ইমাম যদি একজন মহিলার সাথে বসে গান শুনে আবার লাইভ করে মানুষকে একত্রে বসে, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন তো যাওয়ার পরে দেখে যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিচ্ছেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, এই জিবরাইল, এত সুন্দর চেহারা, এত সুন্দর লাবণ্যময় চেহারা, এত জান্নাতে থাকার কথা, একে জাহান্নামে দিচ্ছেন কেন আল্লাহ তাআলা? জিবরাইল প্রতি উত্তরে বললেন, ও নবী, আপনার এই ব্যক্তি, আপনার এই আলেম, এটা আপনার উম্মতের একজন আলেম, সে যে কথা বলতো সেটার উপরে আমল করতো না, সে মানুষকে হাদিস শোনাতো কিন্তু নিজে এটার উপরে চলতো না, আমল করতো না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। তো আমার কথা হলো, যেখানে বিশ্বের সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, শুধু ওলামায়ে কেরাম নয়, রাসূলের হাদিসের মধ্যে অগণিত হাদিস এরকম পাওয়া যায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন গান বাজনা এটা হারাম, পর্দা করা ফরজ। এটা তো এখানে তো কারোর দ্বিমত পোষণ করার কোনো অপশন নাই। কোরআনের সুস্পষ্ট বিষয়ে যদি কেউ দ্বিমত পোষণ করে তো এখানে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অনেকেই বলে যে ঈমান চলেও যায়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পর্দা করাকে ফরজ করে দিয়েছেন, সেখানে এই আলেম নামে জালেম সে মহিলার সাথে বসে গান শুনেছে, আবার লাইভে এসে সেটা বলতেছে জামিয়া মসজিদের ইমাম। আসলে ওনার পিছনে যারা নামাজ পড়ে তারা কি মুসলমান আদৌ আছে? তাদের নামাজ হয়? তাদের হয় না, তার ইমামের হয়। আফসোস লাগে আমাদের যে এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন।